আজকে বানাবো ছানার মালাই চপ মিষ্টি। নরম তুলতুলে এই মালাই চপ মিষ্টি কী করে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন। আশা করছি ভালো লাগবে। দেখেন কত সুন্দর সফট আর নরম তুলতুলে মালাই চপ মিষ্টি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো ছানার মালাই চপ মিষ্টি। এর জন্য ছানা নিয়েছি। ছানা কাটার ভিডিওটি আর দিলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর কি করে ছানা কাটতে হয় সবাই কম বেশি জানে। দুধ দিয়ে ছানাটা কেটে নিয়েছি। সেই ছানাটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম ক্রিমের মতন বানিয়ে নিলাম। যখনই প্লেট থেকে এইভাবে ছানাটা উঠে যাবে তখনই মাখানো বাদ দেওয়া লাগবে, মানে পারফেক্ট মাখানো হয়ে গেছে, ক্রিম হয়ে গেছে। এখন আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি এক এক করে। সবগুলো মিষ্টি যেন এক সাইজের হয় তার জন্য ভাগ করে নিলাম। আমার ছানাটা আজকে একদম পারফেক্ট হয়েছে। আমি মিষ্টিগুলো বানাচ্ছি। আগে গোল গোল মিষ্টির শেপ দিয়ে তারপর মাঝখানে একটু জাতা দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। এই মিষ্টি হলো মালাই চপ মিষ্টি, এর জন্য মাঝখানে একটু চ্যাপটা করে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। কত সুন্দর মিষ্টি হয়েছে দেখেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, 3 কাপ পানি দিয়েছি, একটা এলাচ দিলাম। তারপর এখন আমি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে এসে গেছে। এই শিরা কিন্তু ঘন হবে না, পাতলা শিরাই থাকবে। এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব। হাই হিটে জাল করে নেব 10 মিনিট। একটু ঢুলাই দেব যেন সবগুলো মিষ্টি নড়ে চড়ে উল্টায় পাল্টায় যায় আর সমানভাবে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যায়। আমার মিষ্টিগুলো ফুলে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে। আমি এক এক করে মিষ্টিগুলো একটা ছাঁকনির মধ্যে উঠাই নিচ্ছি, মানে ছেঁকে নেব। সবগুলো মিষ্টি আমি একটু চেপে চেপে রসটা বের করে দিচ্ছি। এখন আমি মালাই বানাবো। যে শিরায় মিষ্টিগুলো রান্না করলাম সেই শিরার মধ্যে 1 কাপ দুধ দিয়ে জাল করে শুকিয়ে নিচ্ছি। আর এখন আমি দিচ্ছি কনডেন্স মিল্ক দুধ। কনডেন্স মিল্ক দুধ না দিলেও চলবে, চিনি দিলেও হবে, কিন্তু কনডেন্স মিল্ক দুধ দিলে তাড়াতাড়ি ঘন হবে, মালাইটা খুব সুন্দর হবে। দুধটা জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এখন আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই গরম অবস্থায় ভালো করে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার পর্যন্ত। মিষ্টিগুলো দেখেন মালাই খেয়ে ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হয়ে গেল নরম তুলতুলে ছানার মালাই চপ মিষ্টি। এখানে আপনারা একটু ডেকোরেশনও করতে পারেন, পেস্তা বাদাম বা অন্য কিছু দিয়েও, জাফরান দিয়েও একটু সাজিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না, তো আমি দিতে পারিনি। আর মিষ্টি তো এমনিতেই খাওয়া যাবে, ওগুলো শুধু একটু সুন্দরের জন্য, আর কিছু না। আমার মালাই চপ মিষ্টিটা কিন্তু দারুণ স্বাদের হয়েছে। দেখেন কতটা সফট নরম হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি আবার একটা কেটে দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।